রাধে রাধে। আমরা এখন বৃন্দাবন মথুরা ধাম স্টেশন নামে গেলাম। রাধে রাধে, জয় জয় রাধে রাধে আরে বুড়া মানুষ কি বুড়া, অন্ত আর বুড়া হয়নি। রাধে রাধে। তো বুঝতেই পারছো ভিডিওগুলো বাবাকে দিয়ে করানো, তো সত্যি মনের কখনো বয়স বড় হয় না। তো বাবা মা বৃন্দাবন গেছে, তো আমি বলেছিলাম আমার জন্য ভিডিও করতে, তাই জন্য ভিডিও করেছে আর কি। আর কিছু কিছু ভয়েসও দিয়েছে। তো আমি প্রথমের ভয়েসটা কাটিনি, কারণ তোমরা দেখো যে মানে বাবা বলছে, তো আমি এতটা খুশি যে বাবা আমার ভিডিও করে দিচ্ছে। আর এই দেখো মথুরা স্টেশনটা, তো নেমে তোমাদের স্টেশন চত্বরটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করেছে বাবা। তো বাবাকে আমি বলেছিলাম যে আমার বন্ধুদের দেখাবো, তুমি একটু ভালো করে ভিডিও করো। তো বাবা সেই মতোই যাই হোক যেভাবে পেরেছে সেইভাবেই ভিডিও করেছে। তো তোমরা দেখে তারপর কিন্তু জানিও যে কেমন ভিডিও করেছে। আর আজকে কিন্তু আমি মানে আমার সম্বন্ধে কোনো কমেন্ট লিখতে বলছি না। আজকে অন্তত আমার বাবার জন্য তোমরা মানে একটা ছোট্ট করে কমেন্ট করো, কারণ এত কষ্ট করে ভিডিও করেছে। জানো তো ওখানে নাকি মানে পৌঁছে যখন গেছে তখন ওখানে নাকি হচ্ছে হনুমান হচ্ছে আছে, মানে হনুমান নয় বাদর আছে আর কি। তো হয়তো শিকারি, তো মানে হাতের থেকে সব কিছু কেড়ে নেয়, মোবাইল, তারপর হচ্ছে চশমা, পার্স এরকম। তো এই দেখো গিয়ে আর কি সেদিন একটু ঘুরতে বেরিয়েছিল রেস্ট নিয়ে। এই যে কালিয়া দমন পর্বের মানে সমস্ত পর্বটা এখানে দেখানো আছে। মানে কৃষ্ণের যে জন্মের থেকে নিয়ে গেছে আর কি সেই অবধি। আর এই যে বকাসুরের একটু ভিডিও করেছে, মানে সমস্ত ভিডিওই করেছে। তো আমি হয়তো অতটা বলতে পারবো না। এই যে কালিয়া দমন পর্বের যে কৃষ্ণ যে পঞ্চমুখী সাপের মাথায় নৃত্য করছিল সেই নাচের ভিডিওটাও করেছে। আর এই যে হচ্ছে মানে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছে যে, তো আমি এতে অনেক খুশি। আর এই দেখো মানে গোপাল হচ্ছে গোপালকে শাস্তি দিচ্ছে। আর এই যে গোপাল এখন গরুর দুধ খাচ্ছে যে সেই ভিডিও, মানে প্রত্যেকটা পর্বের একটা করে সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিও পাট পাট করে তুলে ধরেছে। তো আমি যতটা পারছি তোমাদের সঙ্গে বলছি, আর যেটুকু পারছি না বলবো কী করে বলো। তো এই যে ননি চোর করছে যে সেই ননি চোরের ভিডিওটা এটা, তো দেখেছো কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে না। আর এই যে তারপর একটা মন্দির। তো আমি ভাবলাম যে আমি একা দেখবো কেন, আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। আর বাবাকে বলেও দিয়েছিলাম যে আমার বন্ধুরা কিন্তু দেখবে। আর এই দেখো মানে একটা ভোলে বাবার মূর্তি, তো এখানে সব মূর্তিই আছে। তো যেখানেই যাও না কেন তীর্থধামে সত্যি মানে দেবতার যে মূর্তিগুলো এত সুন্দর লাগে। আর এখানে জানো তো মানে খুব সুন্দর সুন্দর গান মানে বাজছে আর কি। আর গান বাজছে না, করছে আর কি। তো ওই যে মহাপ্রভুটা গান করছে তাকেও একটু দেখানো হলো। তো গানটা দিইনি কেন, তোমরা জানোই যে কপিরাইট চলে আসবে, ওই জন্য। তো তাও তোমাদেরকে বলে দিলাম, তো এই জন্যই গানটা দিইনি। আর এই দেখো নাচ হচ্ছে, তো এরকমভাবে কি বলবো সারাক্ষণই এরকম হচ্ছে আর কি। আর বাবা তো খুব খুশি ওখানে গিয়ে। আর এই প্যালেসটা যে কিসের প্যালেস আমি বলতে পারবো না, তো আমি তো অতটা জানি না। হয়তো বাবা যদি এডিটিংয়ের সময় যদি থাকতো আমার পাশে তাহলে হয়তো পুরোটা বলতে পারতাম। আর এই দেখো আমার মা আগে আগে যাচ্ছে। আর এত বক বক করতে করতে দেখো আর একটা মানে মন্দিরেও চলে এসছে। আর মন্দিরগুলো এত বড় বড় দেখেছো। আর কৃষ্ণ যে হাতের উপর যে পৃথিবীটা নিয়ে রয়েছে, তো সেই পর্বটাও এখানে আছে। আর এই প্লেসটা তো আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখেছো মনে হচ্ছে কি কাচ দিয়ে একেবারে এত সুন্দর লাগছে। তো আমার বাবা এখানে মাকে বলবে তুমি দাঁড়াও আমি ফটো তুলে দিচ্ছি, আর তারপরে বাবাকেও মা তুলে দেবে। তো সেই মতো দেখো ফটো তুলছে আর বলছে যে তুমি একটু হাসো। তো আমার খুব ভালো লাগছে ভিডিওগুলো দেখে, আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে আরও বেশি ভালো লাগছে। আর দেখেছো এতটা বক বক করতে করতে তোমাদের কিন্তু ওয়েলকাম করতেই ভুলে গেছি। তো তোমাদের ওয়েলকামটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো আমি এটা কিছুই জানি না, কারণ কি বলো তো যেহেতু ভিডিওটা আমি করিনি। তো যাই হোক
সূর্য সাথীর পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো এতদিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। আর তারপরে আমার ফোনটা এত সমস্যা, আমার ফোনটা বারবার অফ হয়ে যাচ্ছে। তো তাও তোমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করছি। আর দেখেছো বাবা এখানে নাচছে আর কি। তো প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে এই যে নাচ গান হচ্ছে, তো খুব ভালো লাগছে আমার দেখে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এত অবধি ভিডিওটা দেখে ফেলেছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করো। আর শেষে আমি আগেই বললাম যে আমার জন্য না হোক, আমার বাবার জন্য একটা কমেন্ট করো, আমার বাবার খুব ভালো লাগবে। আমার বাবা বারবার জিজ্ঞেস করছে ভিডিও পাঠাচ্ছি তুই তো দিচ্ছিস না, তো এডিটিং করার অভাবে দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে আজকে মানে তোমাদের দাদাভাই যেহেতু রবিবার বাড়ি ছিল, ওই জন্য ভাবছি যে এডিটিংটা করে সোমবার এই ভিডিওটা পোস্ট হবে আর কি। তো ওই জন্যই মানে কষ্টে সষ্টে এডিটিংটা করা হলো আর কি তোমার দাদাভাইয়ের ফোন থেকে। যাই হোক, তোমার দাদাভাই তো সবসময় থাকে না, ওই জন্য। আর এই দেখো এখানে মানে জগন্নাথ দেবও আছে আর কি। তো খুব ভালো লাগছে আর কি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় রইলাম। আর আজকের ভিডিওটা মানে আমি কি করে যে ছোট করব আমি ভাবছিলাম, কারণ আরও অনেক ভিডিও আছে যেগুলো আমি পার্ট পার্ট করে দেবো। তো বৃন্দাবনের পার্ট 1 এটা আর কি। তো পার্ট 2 কতগুলো হয় আমি মানে জানি না, যেহেতু 15-16 দিনের ট্যুরে গেছে। তো আমি সেইভাবে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কেউ পুরোটা না দেখতে পারো দেখো না, কিন্তু কেউ স্কিপ করে দেখো না, যতটা পারো ততটাই দেখো। আর এই যে আর একটা মন্দিরে চলে এসেছে, তো সেখান থেকে হয়তো প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদটা নিল। আর এই দেখো কি গাছ দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, তোমরা যদি কেউ চেনো কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে এখানেও একটা ভোলে বাবার মূর্তি আছে, তো দেখিয়ে দিল। আর এই যে এই দুটো মূর্তি, আর এই যে রাধা কৃষ্ণের, তো এখানে রাধার কৃষ্ণের যে মূর্তিটা খুব সুন্দর। আর বেশিরভাগ রাধে রাধেই মানে রাধার বৃন্দাবন রাধা কৃষ্ণের নীলার মানে ভূমি আর কি, বা ক্ষেত্র। তো রাধাকৃষ্ণের নীলা চিত্রটাই ভেসে উঠেছে। তো এইটাই আমি যেখানে যাচ্ছি দেখছি আর কি, যেখানে যাচ্ছে আমি তো যেতে পারছি না, মানে ভিডিওর মাধ্যমে দেখছি আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর আমার মাকে বাবা বলছে যে তুমি দাঁড়াও আমি ফটো তুলছি, তো ফটোও তুলছে ভিডিও করছে। আমি ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, থেকে যাবে। তো ওর জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর এইখানে দেখেছো কি সুন্দর মানে আলোয় আলোয় মানে মনোরম পরিবেশ একটা, আমার দেখেই যেতে ইচ্ছা করছে, যে কবে যেতে পারবো জানি না। যাই হোক, মানে এই দেখার মাধ্যমে আমারও বৃন্দাবন ঘোরা হয়ে গেল এই আর কি। আর তোমাদেরও বৃন্দাবন ঘোরা হয়ে গেল। তো দেখেছো কি সুন্দর পরিবেশ, মানে মনোরম একেবারে। এইসব দৃশ্যগুলো দেখলে না চোখ যেমন জুড়িয়ে যায়, মনটাও তেমন ভরে যায়, আমার তো মনে হয় তাই। আর মানে দেবদেবতা কি বলবো, খুব ভালো লাগে। আর এরকম সুন্দর সুন্দর মানে মন্দির হলে তো আরও ভালো লাগে আর কি। যেমন মায়াপুরও খুব সুন্দর, আর বৃন্দাবন তো আরও সুন্দর। তো দেখো আমি সমস্তটা তোমাদের সঙ্গে অল্প অল্প করে বলেইছি, আগে তুলে ধরবো। আর তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, বারবারই বলছি। তোমরা আমার এইভাবেই পাশে থেকো, তোমরা জানি আমার পাশে আছো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে হচ্ছে একটা লাইক কমেন্ট, আর হচ্ছে তোমাদের যদি মনে হয় শেয়ার করো, তো অন্য বন্ধুরা দেখতে পারবে। আর আমার যারা নতুন বন্ধু হচ্ছো তাদের জন্য তো মানে কি বলবো, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এই দেখো দেখেছো কি সুন্দর, মানে এক একটা নীলার যে পটভূমি তুলে ধরেছে না, মানে দেখার মতো, একেবারে চোখ জুড়িয়ে যায়। তো আমি যদিও অতটা বলতে পারলাম না যে কোনটা কি মন্দির বা কিছু। আর এতে যেতেও জানো তো তেমন কিন্তু খরচা হয়নি। তো চিতপুর থেকে মা বাবা গেছে, তো ওখান থেকে 750 মনে হয় দেখলাম টিকিট। তো সিট পেয়ে গেছিলো, চালু ডিব্বায় টিকিট কেটেছিল কিন্তু সিট পেয়ে গেছিলো। যেহেতু চিতপুর থেকে ট্রেনটা ছাড়ে আর চিতপুর থেকে উঠেছে, তারপরে যত যায় ট্রেনটা ভরতে ভরতে যায়। তো ভালোই জানলার ধারে সিট পেয়ে গেছিলো, আর খুব ভালোভাবেই গেছে। আমার শুনেও খুব ভালো লেগেছে। এবার ওখানে গিয়ে মানে ঘুরছে ফিরছে, আর তার মধ্যে মা জানো তো মন্দিরের ভিতরে ঢুকে, ওখানে যেহেতু খুব বড় বড় মন্দির, তো ঢুকে হচ্ছে
বাঙালি আছে, তবে হিন্দিটাই চল বেশি। ऑटो यहाँ पे आए हैं। कहाँ तो भैया से वीडियो बोला बोला तुम्हारे मोबाइल से नहीं लगा था। और ये नीली बन गया, वो बताया जा रहा कि भाई वहाँ पे क्या होता है, इस तरह का वहाँ पे होता है। रात में डांस करते हैं। हेलो हाँ तो कहाँ थे राखी तो कट जाता था, वीडियो कॉल चला होता था, जीवन नहीं उठा होता था। ठीक है वीडियो देखा भेज একজন মনে করে ক্ষমা করে দিও। আর এই দেখো লাস্টে হচ্ছে এখানে আমি হচ্ছে মানে আরতি করা দেখাচ্ছি আর কি। গঙ্গার ঘাটে এখানে আরতি হয়, তো এটা প্রথম দিন গিয়েছে আর কি। তো সেই আরতির এখানে দেখেছো কত লোক, মানে কত যে ভক্ত, মানে ভাবার বাইরে। আমি স্পিডে এত মানে ভিডিওগুলো দিচ্ছি, তাও মানে এতটা বড় হয়ে যাচ্ছে কি করে, মানে এত কিভাবে কাটবো আমি ভাবছি আর কি। এত সুন্দর লাগছে, তো আমি ওই জন্য কাটলাম না, দেখি কটা মানে ভাগে ভাগে দিতে পারি। তো এই যে গঙ্গার ঘাটে আরতি হচ্ছে, আর মানে প্রত্যেকটা কিন্তু যেখানে আরতি হোক বা মন্দির হোক, মানে খুব সুন্দর কিন্তু গান হচ্ছে। আর এই যে ড্রোনটাও একটু দেখিয়েছে বাবা, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেজন্য শেয়ার করে দিলাম। আর হচ্ছে জানো তো এত সুন্দর সুন্দর গান হচ্ছে না, মানে ভাবার বাইরে। আমি হচ্ছে সেই গানগুলো দিতে পারলাম না। আর এইখানে ফাইনালি দেখো কি সুন্দর নাচানাচি হচ্ছে, এখানে মাও নেচেছে আর কি। আর ছোট্ট একটা কৃষ্ণ সেজেছে, এত ভালো লাগছে ইয়েলো ড্রেসে। তো তোমরা খেয়াল করে দেখো আর কি, আমার তো খুব ভালো লাগছে। আর ভাবলাম ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে কৃষ্ণর ড্রেসে যে নাচছে, সবার হাত ধরে নাচছে আর কি। তো আমার মা সচরাচর একটু লজ্জা পায়, কিন্তু এখানে গিয়ে বেশ ভালোই আনন্দ করছে। আমার বাবা বলছে দেখেছিস তোর মা কিন্তু খুব আনন্দ করছে। তো হ্যাঁ, এইভাবেই আনন্দ করে দিনগুলো কেটে যাক আমি চাই। তো দেখো তোমাদের সঙ্গে পুরোটাই আমি অল্প অল্প করে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আর ভিডিওটা লং করব না, ভাবলাম এমনি অনেক বড় হয়ে গেছে, তো এখানেই শেষ করব। আর এই দেখো ফুল বৃষ্টি হচ্ছে, তো ফুল বৃষ্টি দিয়ে ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি